অফিসের মধ্যে স্টুডেন্টস কমন রুমের ভেতরে আপত্তিকর জিনিসের ছবি। আপত্তিটাকে ভালো করে বুঝিয়ে বলুন না। গর্ভনিরোধক, যাতে কারোর বিপদ না। দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ করেছে ওরা। বেগুর একটা ছেলে বলে জানেন তো, 6টা ছেলে হয়ে যেত। কলেজ বিল্ডিং, তারা একটা ফ্লোর বানাচ্ছে, তার ভেতরে ওয়ো রুম বানাচ্ছে, প্র্যাকটিক্যাল তো তাই। তো এই তাতে তোয়ালে পাওয়া যাচ্ছে, বালিশ পাওয়া যাচ্ছে, মানে হাত মুছে বেরিয়ে যাওয়ার সব ব্যবস্থা আছে। রবীন্দ্রনাথ কলেজের বর্তমান বাবার সাই বিবেকানন্দ, হ্যাঁ, এদের মুখে লাথি মারা উচিত, এদের মুখে লাথি মারা উচিত। রাজনৈতিক বাপ তার থেকে ছাপিয়ে গেছে ছেলে, আর ওটা হচ্ছে সুদীপদার নাতি। কে বলেছে নিঃসন্তান? পুরো ফুল ফ্যামিলি প্যাকেজ। বিদ্যাসাগর সব দেখছেন, মাদার টেরেসা তৃণমূলের পতাকা দিয়ে মুখ দেখেছে। এই হচ্ছে তৃণমূল জামানার শিক্ষা ব্যবস্থা, তৃণমূলী শিক্ষা। এটা হচ্ছে তৃণমূলী শিক্ষা ব্যবস্থা। যে যতটুকু আপনারা দেখতে পাচ্ছেন সেটা টিপস অফ দ্য আইসবার্গও নয়, তার থেকেও ভয়ঙ্কর। পেছনে পুরো মাথা, সেটা হচ্ছে দাদা বৌদি, মানে বিরিয়ানি নয়। কলেজগুলো থেকে কোটি কোটি টাকা প্রতি বছর এরা লুট করেছে। এই টাকাটা ভুলে গেছে। এই টাকাটা দিয়ে দিলে আপনি সবকিছু ছেড়ে দিতেন হয়তো। নবীন বরণ হয় না, নবীন বরণের অ্যাকাউন্টে 1.5 কোটি টাকা আছে এখনো, বাকি জীবনটা কেটে যেত আপনার। আর ওরা এই টাকাটা ভুলে গেছে। বলছি, যেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়ের নাম আছে, আর সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায় অ্যাডপ্টেড সনের নাম হচ্ছে দেবাশিস বন্দ্যোপাধ্যায়, মানে কান কাটা দেবু। সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়ের অ্যাডপ্টেড নাতির নাম হচ্ছে শিবাশিস বন্দ্যোপাধ্যায়। পুরো সাম্রাজ্যটা সুদীপ আর নয়নার মদতে নয়, প্রত্যক্ষ সহযোগিতায় চলেছে। এই টাকার ভাগ সুরেন্দ্রনাথ ব্যানার্জি রোড হয়ে, সেন ব্যানার্জি রোড মানে সুদীপ নয়নার বাড়ি হয়ে, এই টাকার ভাগ কালীঘাট অব্দি পৌঁছেছে। নিশ্চিত থাকুন, এটা 1-2 লাখের নয়, কোটি কোটি টাকার গল্প। দেখলেন না? শুধু আচ্ছা, আপনি দেখেছেন কখনো এত নোট একসাথে উইতে খেয়ে নিয়েছে? মানে নিতে ভুলে গেছে। ভাবা যায়? আমি বলছি হেন কোনো দুষ্কর্ম নেই। এর নেপালে বাড়ি আছে, আন্তর্রাষ্ট্রীয়। এর নেপালে বাড়ি আছে, এর দিল্লিতে বাড়ি আছে, এর শিলিগুড়িতে বাড়ি আছে, এর দার্জিলিং এ বাড়ি আছে। হ্যাঁ, আবার কোনো বাড়িতে আমি শুনেছি সুইমিং পুলও আছে। আমি বলছি অন্তত এই চৌরঙ্গিতে ওর 8-10টা বাড়ি আছে। হ্যাঁ, ওর বাপ কি জমিদার ছিল? ওদের বাপ ঠাকুরদাকেও জমিদার ছিল না। আর কলেজে এই যারা, আমি বলতে খারাপ লাগে, কলেজের ম্যানেজমেন্ট, প্রিন্সিপাল, এদের একটা অংশ এদের সাথে জড়িত। ভয় হতে পারে, ভক্তিতে হতে পারে, টাকায় হতে পারে, 100% জড়িত। এতে কোনো ভুল নেই। কলেজকে কলুষিত সবাই মিলে করেছে এরা, এবং এর ইডি তদন্ত হওয়া উচিত। এই তদন্ত ইডিকে দেওয়া উচিত। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব যে ইডির উচিত এ বিষয়ে তদন্ত করা। কয়েক লাখ টাকা আজকে আপনারা দেখেছেন উইতে খাওয়া, 1.5 কোটি টাকা। আমি গত 15ই মে আমি ফেসবুকে জানিয়েছিলাম, তখন আসলে হার জিত নিয়ে এত সবাই ব্যস্ত ছিল, ফলে এগুলোর দিকে কেউ নজর করেনি। আজকে এরা ধরেছে। হ্যাঁ, আরো কলেজ খুঁজুন, তল্লাশি করুন, আরো বহু কিছু বেরোবে। আমি নিশ্চিত এখানে আন্ডারগ্রাউন্ড অব্দি বেরোতে পারে, আন্ডারগ্রাউন্ডে বেরোতে পারে। না বেরোনোর কি আছে? কলেজের ছাদের উপরে ঘর হচ্ছে, তো মাটির নিচে হতে পারে না? হ্যাঁ, পাট খেতে টাকা, যেমন টাকার গাছ বেরোয়, এখানেও হবে, অনেক কিছু বেরোতে পারে। আরে ভাই, এখান থেকে প্যাটন ট্যাঙ্কও বেরোতে পারে, প্যাটন ট্যাঙ্কও বেরোতে পারে। মাদকদ্রব্য ছেড়ে দাও না, মাদকদ্রব্য ছেড়ে দাও। ভালো করে দেখো ঘরগুলো। আমরা দেখছিলাম তোমরা ঘর দেখাচ্ছিলে, ওটা তো লকার গুলো ভাঙো, লকারের ভেতরে কি কি বেরোয় দেখো। একটু আগে কানকাটা দেবুকে ফোন করা হয়েছিল নিউজ 18 বাংলার পক্ষ থেকে, তিনি বলছেন কোনো অভিযোগ তো হয়নি। হ্যাঁ, অভিযোগ হয়নি তো কি হয়েছে? অভিযোগ হতেই বা কতক্ষণ? ও এখনো বলছে অভিযোগ হয়নি। ভাবো কত শক্তিশালী। এর পার্থ চট্টোপাধ্যায় এবং ব্রাত্য বসু সরাসরি যোগাযোগ, লেনদেনে। আমি নাম করে করে কোট আনকোট বলছি, নয়তো মামলা করুন তারা আমার বিরুদ্ধে। এবং সুদীপ নয়নাকে এ সবচেয়ে বড় ফাইন্যান্সার ছিল সুদীপ নয়না, একদম দায়িত্ব নিয়ে বলছি।
আগামী দিনে আপনারা তাহলে কি মানে পদক্ষেপ নেবেন? পুলিশে কি কমপ্লেন্ট হয়েছে দেখুন? আসলে এখনো প্রিন্সিপালরা তারা ভাবছেন তাদের প্রিয় দেবু কানকাটা দেবুর নামটা দেওয়া যায় কি যায় না। আমি বললাম তাহলে নিজেদের নাম দিন, কারণ আপনারা তো প্রিন্সিপাল, আপনি জানেন না আপনার বাড়িতে একটা এত বড় আরে একটা টু রুম ফ্ল্যাট হয়ে গেছে, ওরা জানে না। না, টিচার ইনচার্জ বলছেন পুলিশে জানাবেন, আপনার তো মিটিং হলো, তার বক্তব্য কি? মানে তিনি জানেন না এরকম একটা দোকানের বেডরুম মদের বোতলে? আমি বলছি শুধুই যে প্রিন্সিপাল অভিযোগ করতে পারেন এমন কথা নেই, ছাত্ররাও করতে পারে, হ্যাঁ শিক্ষাকর্মীরাও করতে পারে, যে কেউ মানুষ করতে পারে, সুমোটাও করতে পারে, পুলিশ স্থানীয় বাসিন্দারা তো অভিযোগ করতে পারে, সবাই করতে পারে। হ্যাঁ, কারণ যদি প্রিন্সিপালের বিরুদ্ধে অভিযোগ থাকে তো আমরাও ডাইরেক্ট করতে পারি, যেখানকার স্টাফেরা করতেই পারে। হ্যাঁ, এটা কারা করবে সেটা পুলিশ বিচার করবে, যারা করবে তারা বিচার করবে, কিন্তু করার অধিকার সবার আছে। সামনে তো প্রথম বর্ষের ভর্তি, বাবা মারা কি করে ভর্তি করবে এইরকম একটা কলেজে গরিমা এরকম ভাবে নষ্ট হলো? বলছি না না, বাকি কলেজগুলো যে বিরাট গৌরবান্বিত সে অবস্থাতে নেই। সব কলেজেই ওই কানকাটা দেবু, কোন কলেজে সাবির না কি নাম, এরাই সারা বাংলার কলেজগুলো সমস্ত কলেজে এরকম একটা করে দেবু সাবির না কি নাম ছিল ওই বলো দক্ষিণ কলকাতা যারা সরস্বতী পুজো হতে দেয় না, এই সব কলেজে সমস্ত কটা কলেজ। আমি বলছি যে এমন এমন সিচুয়েশন, এদেরকে জিজ্ঞাসা করো তুই পাড়ার কাউন্সিলর ওই বলবে হবে ওই কলেজ ছাড়বো না, আজীবন কলেজকে দিয়ে দেবো, কারণ এত মধু আছে এই কলেজগুলো। আচ্ছা, অ্যাডমিশনের সময় আসলে জানা যাচ্ছে এখন আর অ্যাডমিশনের মধু কমে গেছে। আমি বলছি আরে ভাই, আমি বহু বছর বাদে এই কলেজে ঢুকলাম, একটা সময় আমাদের ছাত্র রাজনীতির কেন্দ্রস্থল ছিল এই কলেজগুলো, দেখলাম কর্পোরেট কলেজ, এই তো কর্পোরেট কলেজ হয়ে গেছে। ভালো উন্নয়ন হওয়া ভালো, কিন্তু ওইরকম হওয়া ভালো। ঠিক আছে, এই পরিস্থিতিতে কলেজগুলোতে ছাত্র ভোট অবিলম্বে করানোর বিষয়টা কিভাবে ছাত্র ভোট তো হবেই, ছাত্র ভোটের সঙ্গে এর কোনো যোগাযোগ পুলিশ কমপ্লেন্ট কি লজ হয়েছে? এখনো করেনি। ওদের বললাম না, যেটা সব মিলে আছে, এরা টাকার এপিট ওপিট কেউ করতে চায় না, হয়তো দেবুর নামে না করলে না করবে, শিক্ষাকর্মীরা করবে, তাতে প্রিন্সিপালদেরও নাম দেবে, কারণ প্রিন্সিপালরা জানেন না, গভর্নিং বডি জানে না, এটা তো হতে পারে। শিক্ষাকর্মীরা তো অভিযোগ করছে যে তারা ভয়ে থাকতেন, এত ভয়াবহ অবস্থা করেছিল। প্রিন্সিপালরা একই অভিযোগ করছিল আমার। ঠিক আছে, ঠিক আছে, ওপরে যাবে কি হলো? দেশে প্রথমত হচ্ছে টাকা এইভাবে ড্যামেজ হওয়াটাও কিন্তু অপরাধ, এটা অর্থনীতির ক্ষতি হয়। তবে কানকাটা দেবু খেলে যত ক্ষতি হতো উইপোকা খেলে তার থেকে কম ক্ষতি হয়েছে, এটা আমার ধারণা। কানকাটা দেবুর এই টাকা খেলে যত ক্ষতি হতো উইপোকা খেলে কম ক্ষতি হয়। আজ এই টাকাটা ওরা নিতে ভুলে গেছে, যে পরিমাণ রোজগার করে এই কলেজগুলো থেকে তার কাছে এই টাকাটা এমন কোনো বড় টাকা না, এটা ওরা ভুলে গেছিল টাকাটা নিয়ে যেতে। তার থেকে বস্তির থেকে এই যে এই দেয়ালটা তৈরি হচ্ছে এখান থেকে কাটবানি করবেও ওদের লোক, করবেও এই দেয়াল থেকে বলা যাচ্ছে না, দেয়াল থেকে টাকা বেরোতে পারে। হ্যাঁ, তো ঘটনা হচ্ছে যে এই যে বিষয়গুলো এটা ওরা করবে, ওদের লোক কন্ট্রাক্টর হবে, ওদের লোক মাল সাপ্লাই দেবে, সিন্ডিকেট যেটা আমরা বাইরে দেখি সেটা এখানেও আছে। জানবেন প্রত্যেকটা দেয়ালের থেকে কমিশন খেয়েছে, যে তার নাম কানকাটা দেবু। আমি নিজের বাবার দেওয়া নামটা একটু ডাক নামটা পাল্টে নেবো ভাবি। দুটো ট্রলি দেখা যাচ্ছে 500 টাকার নোটের বান্ডিল, ওটা ওরা নিয়ে যেতে ভুলে গেছে গো, ওটা ওরা নিয়ে যেতে ভুলে গেছে। এত বস্তা ছিল, এত ব্যাগ ছিল, যেটা নিয়ে যেতে ভুলে গেছে। আর এর পেছনে দুটো বিলাসবহুল একটা ওই সুইট পাওয়া গেছে, হ্যাঁ 2 কামরার একটা সুইট পাওয়া গেছে, তাতে তোয়ালে, মুখ মোছার জন্য, হাত মোছার জন্য, বালিশ, হ্যাঁ বালিশ, আবার চাদর পাল্টানোর জন্য একাধিক বেডশিট, সব ব্যবস্থাই আছে এখানে।